তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো? সবচেয়ে বুদ্ধিমান মানুষগুলো খুব কম টেনশন করে। তাদের জীবনে কি সমস্যা কম আসে না নাকি? বরং অনেক সময় তারা আমাদের চেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো তারা সমস্যাকে নিয়ে ভেঙে পড়ে না, তারা সমস্যাকে বিশ্লেষণ করে। তারাও জানে টেনশন কোনো সমস্যার সমাধান নয়, টেনশন শুধু শক্তি নষ্ট করে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কেন বুদ্ধিমান মানুষরা অযথা টেনশন করে না এবং কিভাবে তুমি সেই অভ্যাসকে গড়ে তুলতে পারবে। আজকের আমাদের গল্পের নাম হলো বুদ্ধিমান মানুষরা বেশি টেনশন করে না। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। ভোরের বেলা আকাশটা হালকা মেঘলা। গ্রামের এক ছোট্ট বারান্দায় বসেছিল বিজয়। সামনে খাতা খোলা আছে, কিন্তু চোখ খাতার দিকে নয়, দূরে ওই শূন্যর দিকে। বিজয় ছোটবেলা থেকেই খুবই মেধাবী ছিল। স্কুলে সবসময় প্রথম হতো। সবাই বলতো এই ছেলে একদিন অনেক বড় হবে। কিন্তু বড় হওয়ার পথে একটাই সমস্যা ছিল, বিজয় খুব বেশি চিন্তা করত। যে কোনো ছোটোখাটো ব্যাপার নিয়ে তার মাথায় ঝড় উঠত। সামনে পরীক্ষা আছে, যদি ভালো না হয়, ইন্টারভিউ আছে, যদি ফেল করি, কেউ একটু কটু কথা বললে সবাই কি আমাকে খারাপ ভাবছে। এই অতিরিক্ত টেনশন তার মনকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছিল। একদিন এক ঘটনা ঘটে। কলেজ শেষ করে বিজয় একটি বড় কোম্পানির চাকরির ইন্টারভিউ দিতে গেল। সব কিছু ভালোই হচ্ছিল, কিন্তু ইন্টারভিউ শেষ হওয়ার পর তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরতে লাগলো। ওই প্রশ্নের উত্তরটা একটু অন্যভাবে দিলে ভালো হতো। ওরা কি আমাকে পছন্দ করবে? যদি রিজেক্ট করে? 3 দিন ধরে ঠিক মতো সে ঘুমাতে পারল না, খাবারও ভালো লাগছিল না। ফলাফল বেরালো, বিজয় সিলেক্ট হয়নি। তার মনে হলো তার কাছে যেন পৃথিবীটা থমকে গেছে। সে নিজেকে ব্যর্থ ভাবতে লাগলো। বাড়িতে দাদু খুব শান্ত প্রকৃতির মানুষ ছিল। বিজয় কাঁদতে কাঁদতে দাদুর পাশে গিয়ে বসলেন। তুই এত চিন্তা করিস কেন? বিজয় বলল। দাদু, আমি তো বুদ্ধিমান, কিন্তু কেন সবসময় আমার সাথে এমনই হয়? টেনশন করি যদি ভুল কিছু হয়ে যায়। দাদু হেসে বলল, শোনো বিজয়, বুদ্ধিমান মানুষরা বেশি টেনশন করে না। তারা পরিস্থিতি বোঝে, বিশ্লেষণ করে, তারপর ছেড়ে দেয়। টেনশন করলেই সমস্যা ছোটোখাটো থেকে বড় হয়ে যায়, আর শান্ত থাকলে বড় সমস্যাও ছোট হয়ে যায়। বিজয় চুপ করে শুনছিল। দাদু আবারও বললেন, দেখো, আকাশে মেঘ এলে কি আকাশ ভেঙে পড়ে না? কিছুক্ষণ পর মেঘ কেটে যায়। তোমার জীবনে সমস্যা আসবেই, কিন্তু যদি মাথা ঠান্ডা রাখিস তাহলে সব ঠিক হয়ে যাবে। সেদিন থেকে বিজয় সিদ্ধান্ত নিল সে অযথা টেনশন করবে না। পরের বার আরও একটি কোম্পানিতে চাকরির সুযোগ এলো। সে এবার আগের মতো ভাবল না যদি না হয়, বরং সে ভাবল আমি সেরাটা দেব, বাকিরা সময়ের উপরে ছেড়ে দিলাম। ইন্টারভিউতে সে আত্মবিশ্বাসী নিয়ে কথা বলল। চাপ ছিল, কিন্তু মাথা ঠান্ডা ছিল। ফলাফল বেরালো, বিজয় সিলেক্ট হয়েছে। সে আশ্চর্যর বিষয়, এবার সে উচ্ছ্বাসিত হলো না, কারণ সে বুঝে গেছে সাফল্যতা আর ব্যর্থতা দুটোই জীবনের অংশ। বিজয় এখন বুঝতে পেরেছে টেনশন করলে ভবিষ্যৎ বদলায় না, বেশি ভাবলে সিদ্ধান্ত দুর্বল হয়, শান্ত মন থাকলে সঠিক পথ দেখায়। সে এখান থেকে যে কোনো সমস্যায় পড়লে নিজেকে বলে, আমি কি এখনো বদলাতে পারি? যদি পারে তাহলে কাজ শুরু করো, যদি না পারো তাহলে চিন্তা ছেড়ে দাও। কারণ সে জানে অযথা টেনশন মনে নিজের শক্তি নষ্ট করা। কয়েক বছর পর বিজয় একটি সফল প্রতিষ্ঠানে কাজ করছে। তার সহকর্মীরা তাকে জিজ্ঞাসা করছে, তুই এত চাপের মধ্যেও শান্ত থাকিস কিভাবে? বিজয় মুচকি হেসে বলল, কারণ আমি শিখেছি বুদ্ধিমান মানুষরা বেশি টেনশন করে না। তারা সমস্যার দিকে নয়, বরং সমাধানের দিকে তাকায়। আমাদের জীবনে সমস্যা আসবেই, ব্যর্থতা আসবেই, কিন্তু টেনশন করলে কিছু বদলানো যায় না। ঠান্ডা মাথায় রাখুন, নিজের উপরে বিশ্বাস করুন, কাজ শুরু করুন, ফলাফল চিন্তা ছেড়ে দিন। কারণ সত্যিকারের বুদ্ধিমত্তা হলো ধৈর্য থাকা, শান্ত থাকা,
আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া। আপনি পারবেন। আজ থেকে অযথা টেনশন ছেড়ে দিন।